কিয়ামতের ময়দানে আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমরা শুধু তোমার দিদার চাই, তোমার দিদার চাই। কোথায় মিজান, কোথায় হাসর, কোথায় পুলসিরাত, কোনো খবর নাই। ওদিকে তাকাইয়া দেখবে সূর্যটা মাথার মুডুমাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে করে ফুটে। আল্লাহর বান্দা এরপরেও খবর নাই। তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ধাউ ধাউ করে আসে, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আসে, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আসে, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন গুরিম গুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। কোন দিকে ভাগবি, কোন দিকে যাবে? মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত আর জব্বারিয়াতের কণ্ঠে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? সেদিন মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না। ওরে দুনিয়ার মুসলমান, ওই ময়দানে আল্লাহর একদল বান্দা এমন থাকবে, কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোনো খবর নাই। এরা ময়দানে শুধু দৌড়ায় আর চিল্লায় আর ডাক দিয়া কয়, আমার মালিক গুলো শুধু এমন করে চিল্লাবে আর দৌড়াবে। অনেকক্ষণ দৌড়াইয়া যখন আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করবে, আমার আল্লাহ ডাক দিবেন, ফেরেশতারা আমার বান্দাগুলো কই? এই বান্দাগুলো এতক্ষণ দৌড়াইতেছিল, ওই বান্দাগুলোর একটু ডাক দাও। আমার মালিকের সামনে বান্দাদেরকে ডাক দিয়ে দাঁড় করানো হবে। আমার আল্লাহ তখন পর্দার আড়ালে মালিক ডাক দিবেন, বান্দারে এতক্ষণ তোরা কেন দৌড়াইতেছিলি আর চিল্লাইতেছিলি? তোদের কিসের অভাব, কিসের অভাব? রে বান্দা, কেন তোরা চিল্লাও, কেন তোরা দৌড়াও? বান্দাগুলো বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্যে ফজরের আজান শুনে মসজিদে দৌড়ে মসজিদে চলে গেছে, ঘরে থাকতে পারি না। আবার জোহরের আজান শুনে দৌড়া মসজিদে চলে গেছি, আসরের আজান শুনে আবার মসজিদে গেছি, মাগরিবের আজান শুনে আবার মসজিদে গেছি, এশার আজান শুনে আবার মসজিদে গেছি। গভীর রাতে উঠে নামাজ পড়ে যায় নামাজটারে বিছাইয়া দুই হাত উঁচু করে আমরা আমাদের মালিকের কাছে চাই, কারণ জানি দেওয়ার মালিক হলেন আল্লাহ। দেওয়ার মালিক কে? সন্তান নাই কার কাছে চাইব? সম্পদ নাই কার কাছে চাইব? সম্মান নাই কার কাছে চাইব? এ দুনিয়ার মুসলমান, ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ আমি এইমাত্র কালিমা পড়ে মুসলমান হলাম, আমি নতুন মুসলমানদের নিয়ে আল্লাহর কাছে তুমি কি কিছুই বলবে না? আব্দুল্লাহ বলে, স্যার কেন বলবো না, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আব্দুল্লাহ হাত উঁচু করেছে, মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে আল্লাহর কাছে কথাগুলো বলছে। ডাক্তার লুইজ সিং পেছনে বসে বসে আমিন 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 বলছে। হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে ডাক্তার লুইজ সিং চোখের পানিগুলো ফেলাইয়া বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, স্যার মোনাজাতের মধ্যে আপনি কেন কাঁদেন? কান্নার মজা তো আপনার বোঝার কথা নয়, আমরা পূর্ণ মুসলমান, আমরা কান্নার মজা বুঝি। আপনি কেন কান্না করেন? ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ রে আমি কাঁদি না, আমি কাঁদি না, আমারে কে যেন ধরে ধরে কাঁদা। আরে আব্দুল্লাহ, কান্নার মধ্যে যে এত
মজা, এত মজা। যদি আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়া মুসলমান হয়ে যাইতাম। জীবনে কত গুনাহ করছি, জীবনে কত অন্যায় করছি, আমার মালিকরে বলেছিলাম না। না, আমার মালিকের মুহাব্বত কলিজার মধ্যে লাগাইতে পারি না, নবীর মুহাব্বত কলিজায় লাগাইতে পারি না। কিন্তু রে আব্দুল্লাহ, মুনাজাতের মধ্যে যখন আমি আমিল বলি, আমি যেন দেখি আমার মালিক সামনে দাঁড়াই আছে। আমি আমার মালিকের দেখা দেখা কান্দি আর মালিকের কাছে মাফ চাই। ওগো মালিক, আমার গুনাহগুলো কি তুমি মাফ করবা? আমার অন্যায়গুলো কি তুমি মাফ করবা? কত নামাজ পড়ি নাই, তুমি কি মাফ করবা? কত রোজা রাখি নাই, তুমি কি মাফ করবা? কত মিথ্যা কত বলেছি, তুমি কি মাফ করবা? আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, স্যার, আপনি যদি আমার মালিকের কাছে কান্নার মতো করে কাঁদতেই পারে, আমার মালিক এত বড় দয়াবান, মালিক বান্দার হাত খালি ফিরায় দেয় না। এই ডাকলে মালিকরে পাওয়া যায়নি, চিল্লা বড় যায়নি, চিল্লা জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, আমাদের কলিজায় তোমার মোহাব্বত ঢুকে দাও, তোমার নবীর মোহাব্বত কলিজায় ঢুকে দাও। এই মাহফিলে যারা উপস্থিত হইল মালিক, এখানে কত মানুষ আমেরিকায় যায়, জাপান যায়, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যায়। এই যুবক বলো না, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? নবীর মোহাব্বতের মালা গলায় পড়তে মনে চায় কি চায় না? কার কার নবীর রওজায় যাইতে মনে চায়? হাত উঠায় আল্লাহরে দেখাও, চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে ডাক দাও, ডাক দাও, আরো জোরে 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 ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, তুমি ময়দানের দিকে তাকায় দেখো, বান্দাগুলো তোমার নবীর মোহাব্বতে চোখের বাণী ছেড়ে কাঁদবে। আয় আল্লাহ, জীবনে একটা বার হলে তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়ার থেকে নিও না, নিও না। চিল্লা আওয়াজ করে বলো আমিন। তো এখন মুসলমান যে বন্ধুটা, মুসলমান বন্ধু এই ইহুদি বন্ধুরে বলতেছে, বন্ধু এখানে যে কোরআন আছে, এরা তো খাইতেও পারে না, চলতেও পারে না, চোখ দিয়ে দেখেও না, কথাও বলতে পারে না। এরা তো এই কোরআন না তুমি পড়াইলা, কিন্তু ভারতবর্ষে এমন হাজার লক্ষ কোটি কোরআন আছে, যে কোরআন চোখ দিয়ে দেখে, যে কোরআন কথা বলে, যে কোরআন খাইতে পারে, যে কোরআন হাত দিয়ে ধরতে পারে, যে কোরআন পা দিয়ে হাঁটতে পারে। বলো এই কোরআন কেমনে পড়ে? বলে এটা কেমনে সম্ভব? জীবিত কোরআন আবার কেমনে হয়? জীবিত কোরআন কেমনে হয়? বলে তোমারে কোরআন দেখাবো, চলো। এরা দুইজন আবার কোরআন পড়তে পারতো, যেহেতু ট্রেনিং দিয়ে আসছে, মুসলমান হওয়ার ট্রেনিং। মূলত এটা দুইটা কি, একজন মুসলমান আর একটা তো আগের থেকে ইহুদি রয়ে গেছে। তোমারে দেখাবো, কোরআন তো পড়তে পারো, চলো কোরআন নিয়ে। দুইজনে দুই সেট কোরআন শরীফ নিয়ে চলে গেছে মাদ্রাসায়। হিফজখানা বন্ধ করে দিতে চাও না? হিফজখানা বন্ধ করে দিতে চাও? হ্যাঁ রে মিয়া, কথা কওয়ার আর সুযোগ পাইলা না, জায়গা পাইলা না মিয়া। মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় গিয়ে বড় হুজুরকে বলছে, হুজুর আপনার হিফজখানা থেকে এমন একজন হাফেজ দিবেন যার বয়স কম, এখনো বালেগ হয় নাই, আমল নামায় গুনাহ লেখা হয় নাই। দ্বিতীয়ত একভাবে দাঁড়ায়া কোরআন পড়তে পারবে বিনা লোকমা, এমন একটা বাচ্চা আমাকে দেবে। হুজুর বাছাই যাচাই করে মাদ্রাসা থেকে একটা বাচ্চা দিচ্ছে।
বাচ্চাকে দুই বন্ধু মিলায় বলে, বাবা কোরআন শুনাইতে পারবা? এই যুবক, এই কালো যুবক, কালো পাঞ্জাবির যুবক, এই বস, আমি তোমাকে টার্গেট করে কথা বলি, তুমি বুঝো? আমি এখন মুরব্বীদের ওয়াজ শোনাই না, এদের ওয়াজ লাগে না, এমনি নামাজ পড়ে, মৃত্যুর ভয় ঢুকছে তো। তোমাদের মতো যুবক দরকার। সাবধান, এই এদিকে ফিরাবো, এমনি ফিরাবো, আমার লগে দেখা করে এরপরে যাইবা, ঠিক আছে? এই কাম জীবনও করবা না, মাহফিলে উঠা যাও কেন? কি কামটা কি তোমার এত? তুমি দেখো না এতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে কষ্ট করে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কষ্ট করে। এরা কি আমার মহাব্বতে দাঁড়াইছে? কোরআনের মহাব্বতে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এদেশ থেকে কোরআন বিলীন হবে না তো ইনশাআল্লাহ। যে যত বিলীন করতে চাবে কোরআনের পতাকা তত উত্তীর্ণ হবে। কে বলছে কোরআন থাকবে না এদেশে? এদেশে কোরআনই থাকবে, ইসলামই থাকবে, মুসলমানই থাকবে, মানবতাই থাকবে, আর কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আমাদের কথা হলো সব ধর্মের লোক থাকবে, আমরা বাধা দেব না, বাড়াবাড়ি করলে ছাড়ব না। ভাইরা আমার, তো হাফেজে কোরআন রে বলে শুনাইতে পারবা? ছোট বাচ্চাটা বলে, আমি এমনি শুনাই না, আমি এরকম শোনাবো না, শর্ত আছে। শর্ত হলো আগে আপনাদের দুইজনকে গোসল করতে হবে, আমার পদ্ধতি অনুযায়ী গোসল করে পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে মসজিদে ধ্যান ও খেয়াল করে কেবলামুখী বসবে, কোরআন শোনাবে। সুবহানাল্লাহ চিল্লায় জোরে বলেন। দুইজন চমৎকার করে গোসল করে চমৎকার করে পবিত্র কাপড় পরিধান করে মসজিদে এসে বসে বসে ফজরের নামাজের পরে তিলাওয়াত আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই মাসুম বাচ্চা যার জীবনে আমলনামায় গুনাহ লেখা হয় নাই, গুনাহ লেখা হয় নাই, চমৎকার করে আল্লাহর বান্দা তিলাওয়াত আরম্ভ করেছেন। এক পারা তিলাওয়াত শেষ হয়ে গেল, দ্বিতীয় পারা শেষ হয়ে গেল, তৃতীয় পারা শেষ হয়ে গেল, এভাবে করে করে 15 পারা যখন তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে শোনা যায় মসজিদের মেম্বার থেকে আজানের আওয়াজ, জোহরের আজানের আওয়াজ আসে। আল্লাহর বান্দা মাসুম বাচ্চাটিকে বলে, ভাই ওখানে আজান দেয়, একটুখানি বিরতি দেন, নামাজ আদায় করব, হালকা করে নাস্তা করব, একটু বিরতি নেব, আবার কোরআন তেলাওয়াত করে শোনাবো। চমৎকার করে আবার নামাজের বিরতি দিয়ে নাস্তা কমপ্লিট করে আবার তেলাওয়াত শুরু। আসরের আজান দিয়ে দিল, আসরের নামাজের পরে আবার তেলাওয়াত শুরু। মাগরিবের আজান দিয়ে দিল, নামাজ কমপ্লিট করে আবার তেলাওয়াত আরম্ভ। নামাজ পড়তে পড়তে মাগরিবের নামাজ হয়ে গেল। এই 4 ওয়াক্ত হাফিজে কোরআনও পড়েছে, আর ওই মুসলমান বন্ধুটাও পড়েছে। কাফের বন্ধুটা মসজিদের নামাজের সময় হলে মসজিদ থেকে বের হয়ে যায়, আবার এসে মসজিদের মধ্যে ঢুকে। এবার আল্লাহর বান্দা তিলাওয়াত করতে করতে তিলাওয়াত শুরু করেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মাসুম বাচ্চার তিলাওয়াত সকালবেলা থেকে আরম্ভ হয়। বাচ্চা মাসুম বাচ্চার কণ্ঠের গুণামুক্ত কণ্ঠের
তেলাওয়াত শুনে আল্লাহর বান্দা দুইজনে চোখের পানিগুলো ছেড়ে অঝরে কামতে আরম্ভ করে, অঝরে কামতে আরম্ভ করে। তিলাওয়াত যখন শেষ, ওই ইহুদি বন্ধুটা মুসলমান বন্ধুটার গলায় জড়ায় ধরে কান্না করে আর ডাক দিয়া বলে, রে ভাই, এমন তিলাওয়াতে মজা আমি আগে কোনোদিন জানতাম না, আগে জানতাম না। এই কান্নাকাটির মধ্যে দিয়ে হঠাৎ করে এশার নামাজের আযান, মাসুম বাচ্চাটাই ডেকে বলে, ভাই একটু বের হয়ে যান, একটু বের হয়ে যান, নামাজের পরে যা কথা বলার তা বলবো, কোনো অসুবিধা নাই। কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হবে, মুসলমান বন্ধুটা কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কাফির বন্ধু একবার সামনের দিকে কদম ফালায়, আবার পেছনে ঘাটটা ঘুরায় তাকায়, আবার সামনের দিকে কদম ফালায়, আবার ঘাড় ঘোরায় পেছন দিকে তাকায়, আবার সামনের দিকে কদম ফালায়, আবার পেছন দিকে তাকায়। হঠাৎ করে ঘাটটা ঘোরায় দিয়া চক্ষু দিয়ে গাল বেবে বেবে পানিগুলো পড়ে। মাসুম বাচ্চারা জড়ায় ধরে কান্দে, এরে আল্লাহর বান্দা, এ কেমন তিলাওয়াত! যেই তিলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যেই কলিজার তিলাওয়াত শুনলে দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যায়। মুসলমান বন্ধুটার হাত ধরে ডাক দেয়, বন্ধু, জোহরের আজান হলো, আমার বের করে দিলা, আমার নামাজ পড়তে তোমাদের সঙ্গে নিলা না। আসরের আজান হলো, আমার মসজিদ থেকে বের করে দিলা, নামাজ পড়তে নিলা না। মাগরিবের আজান দিল, আমার বের করে দিলা, নামাজ পড়তে তোমাদের সাথে নিলা। এখন এশার আজান দেয়, আমার মসজিদ থেকে বের হয়ে যাইতে বলো। মুসলমান বন্ধুরে, নামাজের মধ্যে বুঝি কত মজা, নামাজের মধ্যে বুঝি কত মজা। আবার একে তোমাদের সাথে নামাজে দাঁড় করাইয়া দেওয়া যায় না। আরে বন্ধু, আমার একে মসজিদ থেকে বের করে দিবা, আমি নামাজ করে গোসল করে পাক হয়ে আসি, আমার কি তোমাদের সাথে দাঁড় করাইয়া নামাজ পড়াইতে দাঁড় করানো যায় না? মুসলমান বন্ধুটা চমৎকার করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। নামাজ কমপ্লিট করে আল্লাহর বান্দা চোখ দিয়ে পানিগুলো ফেলে ফেলে অঝরে কান্না করে আর ডাক দেয়, আরে মুসলমান বন্ধু, আমি আর আমার বাড়ি ফিরে যাব না। আমার বাবার, আমার মা আমার ভারতবর্ষে পাঠাইছিল কোরআন পড়ানোর জন্য, আমি আর আবার বাড়ি ফিরে যাব না। আমার বাবা আর মা যদি আত্মীয় স্বজন কারোর সাথে তোমার সাক্ষাৎ হয়, তুমি তাদেরকে জানাইয়া দিও তোমাদের সন্তানকে ভারতবর্ষে পাঠাইছিলা আল্লাহর কোরআন পড়ায় জ্বালায় দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তোমাদের সন্তানের সিনার মধ্য থেকে কুফর শিরিক আর বিদআত জ্বালাইয়া পড়াইয়া আল্লাহর কোরআনের নূর তোমাদের সন্তানের সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। ইসলাম এমনি এমনি আসে নাই রে যুবক, ইসলাম এমনি এমনি আসে না। এই সকল ব্যক্তিদের কারণে ইসলামের জমিনে আসছে, সাহাবায়ে কেরামদের রক্ত আর জীবনের বিনিময়ে ইসলামের জমিনে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এই জমিনে আসছে। আজকে নারায়ণগঞ্জের মতো জায়গায় এক কিনারায় বসে তুমি ইসলামের কথা শুনতেছো মনোযোগ দিয়া, কেউ তোমার বাধা দেয় না, কেউ তোমার কষ্ট দেয় না। এর কারণটা কি জানো? ওই সাহাবায়ে কেরামদের শহীদদের অবদান, ঠিক কিনা? চিল্লায় বলো ঠিক কিনা? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। কওনা ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। কত সাহাবীরা জীবন দিয়ে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। পানি 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 বলে
চিল্লায়, কেউ তাদেরকে পানি নিয়ে যায় না। হঠাৎ করে পানি যখন তাদের সামনে নিয়ে যাওয়া হলো, আল্লাহর বান্দা পানি মুখের মধ্যে দিয়ে পানির মধ্যে পিপাসায় টান দেবে, হঠাৎ করে পাশে শুনে আরেকজন কয় পানি পানি। আল্লাহর বান্দা পিয়ালাটা ধাক্কা দিয়া বলে আমার বুঝি বেশি পানির দরকার নাই, আমার ভাইয়ের বুঝি বেশি পানির দরকার। ওই সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলাম এই দেশে এসেছে, চিল্লা কও ঠিক কিনা? রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। কষ্ট হয়। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা, ঠিক না? আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতে বাড়ি, ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। বলো না ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আছে, ডাক্তার লুইজ সিং মুসল্লির মুসাল্লায় ভুলে গেছেন মনে? হ্যাঁ, আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় ডাক্তার লুইজ সিং মুসল্লির মুসাল্লায় দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল, এখনো আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় বসা, ডাক্তার লুইজ সিং মুসল্লির মুসাল্লায় বসা। ডেকে বলে রে আব্দুল্লাহ, আমি যখন মাঝে মাঝে তোমাদের রুমের সামনে দিয়ে যাইতাম, গেলেই দেখতাম রাত্রিবেলায় রাতের গভীর অন্ধকারে রুমের আলোটা হালকা হালকা করে জ্বলত, রুমের দরজাটা হালকা করে ভিড়ানো থাকতো। তোমরা হাত দুটো তুলিয়া কার কাছে যেন কি কি চাওয়ার চোখের পানিগুলো ছেড়ে কান্না করো। আব্দুল্লাহ ডেকে বলেন, আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে গভীর রাতে উঠে নামাজ পড়ে যায় নামাজটারে বিছাইয়া 2 হাত উঁচু করে আমরা আমাদের মালিকের কাছে চাই, কারণ জানি দেওয়ার মালিক হলেন আল্লাহ। দেওয়ার মালিক কে? সন্তান নাই কার কাছে চাইব? সম্পদ নাই কার কাছে চাইব? সম্মান নাই কার কাছে চাইব? এ দুনিয়ার মুসলমান। ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ, আমি এই মাত্র কালিমা পড়ে মুসলমান হলাম,
আমি নতুন মুসলমানরে নিয়ে আল্লাহর কাছে তুমি কি কিছুই বলবে না? আব্দুল্লাহ বলে, স্যার কেন বলবো না, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আব্দুল্লাহ হাত উঁচু করেছে, মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে আল্লাহর কাছে কথাগুলো বলছে। ডাক্তার লুইজ সিং পেছনে বসে বসে আমিন 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 বলছে। হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে ডাক্তার লুইজ সিং চোখের পানিগুলো ফেলাইয়া বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, স্যার মুনাজাতের মধ্যে আপনি কেন কাঁদেন? কান্নার মজা তো আপনার বোঝার কথা নয়। আমরা পুরনো মুসলমান, আমরা কান্নার মজা বুঝি। আপনি কেন কান্না করেন? ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমি কাঁদি না, আমি কাঁদি না, আমারে কে যেন ধরে ধরে কাঁদা। আরে আব্দুল্লাহ, কান্নার মধ্যে যে এত মজা, এত মজা, যদি আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়া মুসলমান হয়ে যাইতাম। জীবনে কত গুনাহ করছি, জীবনে কত অন্যায় করছি, আমার মালিকরে বলেছিলাম না, না, আমার মালিকের মুহাব্বত কলিজার মধ্যে লাগাইতে পারি না, নবীর মুহাব্বত কলিজায় লাগাইতে পারি না। কিন্তু রে আব্দুল্লাহ, মুনাজাতের মধ্যে যখন আমি আমিন বলি, আমি যেন দেখি আমার মালিক সামনে দাঁড়াই আছে, আমি আমার মালিকের দেখা দেখা কান্দি আর মালিকের কাছে মাফ চাই। ওগো মালিক, আমার গুনাহগুলো কি তুমি মাফ করবা? আমার অন্যায়গুলো কি তুমি মাফ করবা? কত নামাজ পড়ি নাই, তুমি কি মাফ করবা? কত রোজা রাখি নাই, তুমি কি মাফ করবা? কত মিথ্যা কথা বলেছি, তুমি কি মাফ করবা? আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, স্যার আপনি যদি আমার মালিকের কাছে কান্নার মতো করে কাঁদতেই পারে, আমার মালিক এত বড় দয়াবান, মালিক বান্দার হাত খালি ফিরায় দেয় না। এই ডাকলে মালিকরে পাওয়া যায়নি, চিল্লা বড় যায়নি, চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে জবান খুলে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, আমাদের কলিজায় তোমার মোহাব্বত ঢুকে দাও, তোমার নবীর মোহাব্বত কলিজায় ঢুকে দাও। এই মাহফিলে যারা উপস্থিত হইল মালিক, এখানে কত মানুষ আমেরিকায় যায়, জাপান যায়, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যায়। এই যুবক বলো না, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? নবীর মোহাব্বতের মালা গলায় পড়তে মনে চায় কি চায় না? কার কার নবীর রওজায় যাইতে মনে চায়? হাত উঠায় আল্লাহরে দেখাও, চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে জবান খুলে ডাক দাও, ডাক দাও, আরো জোরে 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 ডাক দাও আল্লাহ। ওগো দয়ার মালিক, তুমি ময়দানের দিকে তাকায় দেখো, বান্দাগুলো তোমার নবীর মুহাব্বতে চোখের পানি ছেড়ে কাঁদে। আয় আল্লাহ, জীবনে একটা বার হলে তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়ার থেকে নিও না, নিও না। চিল্লা আওয়াজ করে বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল। ভালো করে বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে। বলো
মালিক চাইলে তো কবুল করতে পারেন। কওনা সালাম আমি করব কি নবীর যা আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো আশা আছে করে কিও পা আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। দয়ার মালিক তুমি তাকাইয়া তাকাইয়া দেখো মজলিসটার মধ্যে তোমার বান্দাদের চোখের পানি। কারণ দয়ার আল্লাহ এরা তোমার নবীরেও দেখে নাই, তোমার নবীর সাহাবীদেরকেও দেখে নাই। এদের অন্তরটা বড় ব্যথা, বড় ব্যথা। আয় আল্লাহ এরা তোমারও দেখতে পায় না। আয় আল্লাহ এরা তোমার নবীর স্বপ্ন যোগে হলেও দেখতে চায়। আয় আল্লাহ আমাদের স্বপ্ন যোগে হলেও তোমার নবীর সাক্ষাৎ আমাদেরকে দিয়ে দিও। ওগো দয়ার মালিক দিলটা বড় ব্যথা। নবীর কাফিররাও তো আমার নবীরে দেখছে, মক্কার কত মুশরিকরা আমার নবীরে দেখছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নবীরে দেখতে পারলাম না। আয় আল্লাহ নবীরে কি স্বপ্নে দেখতে পাবো? আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমরা শুধু তোমার দিদার চাই, তোমার দিদার চাই। আরে দুনিয়ার যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর একদল পাগল থাকবে। এই মানুষগুলো কোথায় মিজান, কোথায় হাসর, কোথায় পুলসিরাত কোনো খবর নাই। ওদিকে তাকাইয়া দেখবে সূর্যটা মাথার মুঠো মাত উপরে দেখা যায়। মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে করে ফুটে। আল্লাহর বান্দা এর পরেও খবর নাই। তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ধাউ ধাউ করে আসে, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আসে, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আসে, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন। গুরিম গুরিম আওয়াজ করে করে সামনের দিকে আগায়। কোন দিকে ভাগবি, কোন দিকে যাবে? মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত আর জব্বারিয়াতের কণ্ঠে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? সেদিন মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না। ওরে দুনিয়ার মুসলমান, ওই ময়দানে আল্লাহর একদল বান্দা এমন থাকবে, কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত কোনো খবর নাই। এরা ময়দানে শুধু দৌড়ায় আর চিল্লায় আর ডাক দিয়া কয়,
মালিক কো, আমার আল্লাহ কয়। এই বান্দাগুলো শুধু এমন করে চিল্লাবে আর দৌড়াবে। অনেকক্ষণ দৌড়াইয়া যখন আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করবে, আমার আল্লাহ ডাক দিবেন, ফেরেশতারা আমার বান্দাগুলো কই? এই বান্দাগুলো এতক্ষণ দৌড়াইতেছিল, ওই বান্দাগুলোর একটু ডাক দাও। আমার মালিকের সামনে বান্দাদেরকে ডাক দিয়ে দাঁড় করানো হবে। আমার আল্লাহ তখন পর্দার আড়ালে মালিক ডাক দিবেন, বান্দারে এতক্ষণ তোরা কেন দৌড়াইতেছিলি আর চিল্লাইতেছিলি? তোদের কিসের অভাব, কিসের অভাব? রে বান্দা, কেন তোরা চিল্লাও, কেন তোরা দৌড়াও? বান্দাগুলো বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্যে ফজরের আজান শুনে মসজিদে দৌড়ে মসজিদে চলে গেছে, ঘরে থাকতে পারি না। আবার জোহরের আজান শুনে দৌড়া মসজিদে চলে গেছি, আসরের আজান শুনে আবার মসজিদে গেছি, মাগরিবের আজান শুনে আবার মসজিদে গেছি, এশার আজান শুনে আবার মসজিদে গেছি। বলি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও গিয়ে তোমার দেখা পাইলে